হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আছি ডেমরা স্টাফ কোয়ার্টার, রামপুরাগামী রোডে। আর এই রোডটা যত দিন যাচ্ছে ততই ব্যস্ততম হচ্ছে, কারণ এত পরিমাণ গাড়ির চাপ। আমার মনে হয় যে স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি লাইনেও আসলে এত গাড়ি যাতায়াত করে না, যত গাড়ি এই বাইপাসটা দিয়ে রামপুরার উদ্দেশ্যে চলে যায়। আপনারা দেখতেই পারতেছেন যে কে কার আগে যাবে, এই ধরনের একটা প্রতিযোগিতা কিন্তু প্রতিনিয়তই চলে। তো আমিও আসলে তাদের বাইরে কেউ না, আমিও তাদের মধ্যেই একজন। সাইড অটো সাইড দিচ্ছে না সিএনজিকে, সিএনজি পাস করতে পারতেছে না ট্রাককে, কি একটা সমস্যা। আর আমি এদের পিছনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দেখতেছি শুধু। আমি অবশ্য সাইড নিয়ে নিব এখন। তবে রাস্তাটা বেশ চওড়া করেছে, 4 লাইনের রোড। তারপরেও আসলে কে কাকে ওভারটেক করবে এগুলো নিয়ে প্রতিনিয়তই সমস্যা থাকেই, প্রতিযোগিতা থাকবেই। তো আমার মনে হয় যে ওদের সাথে পাল্লা দিয়ে না চালিয়ে আমার একটু সেফভাবে আস্তে আস্তে যাওয়াটাই বেটার। আমি সেটাই করি, আমার মন যেটা চায়। আর আমার মন চাইছে এখন আমি স্লোলি যাই, কারোর সাথে পাল্লা দেওয়ার কিছু নাই, রিল্যাক্স। কিন্তু তারপরেও অনেক সময় এরকম হয়ে ওঠে না। যেমন এই যে একটা গাড়ি চালাচ্ছে যে লাইনে, হঠাৎ করে দেখবেন বাঁ পাশে চাপ দিয়ে দিচ্ছে, কী জন্যে? যাত্রী নামবে বা যাত্রী উঠবে। তো এসব কারণে আসলে বাসকে কখনো বাঁ সাইড দিয়ে ওভারটেক করবেন না। যতটুকু সম্ভব বাস যদি দেখেন বা ট্রাক দেখেন, এগুলো থেকে আপনার ডান পাশে ওভারটেকের ব্যবস্থা নেবেন। বা পাশে আসার দুঃসাহস করার প্রয়োজন নাই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার জায়গা থেকে বললাম। তারপরে অনেক প্রো রাইডার আছেন যারা বা পাশ দিয়েও খুব দ্রুত চলে যেতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তারপরেও ভাই, আমরা সবাই তো আর প্রো না। প্রো ওই হাতে গুনে ধরেন 2 থেকে 4 জনেই, আর বাকি 96 জনেই আমরা আনারি রাইডার, যেমনটা আমি। তো এখন সামনে জ্যাম পাবো, আমি শিওর জ্যাম পাবো। আর না হলে এরকম পেছনে পেছনে যেতে হবে। না, মোটামুটি জ্যাম নাই তো। তো এখন আমি প্রায় আমার বাসার কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গাড়ি এরকম আসছে বা যাচ্ছে কখনোই ওভারটেক করার চেষ্টা করবেন না, কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এটা সবসময় মাথায় রেখে গাড়ি চালাবেন। যানবাহনে উঠলে অবশ্যই দোয়া দুরূদ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।